ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট স্ক্যানও এখন কার্যত যন্ত্র সংকটে ঢুকছে। ২০২২ সালে নবজাতকের জীবন রক্ষায় চালু হওয়া ১২ শয্যার এই বিশেষায়িত ইউনিটে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম বিকল হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। হাসপাতাল সূত্রে জানা যায়, ইউনিটটির ১২টি ইনফ্যান্ট ওয়ার্মারের মধ্যে ৪টি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। ফলে বর্তমানে মাত্র ৮টি শয্যায় চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। একই সঙ্গে ১২টি ভোল্টেজ স্টাবিলাইজারের মধ্যে ১১টি নষ্ট থাকায় ঝুঁকি নিয়ে সরাসরি বিদ্যুৎ সংযোগে চালানো হচ্ছে জীবন রক্ষাকারী যন্ত্রগুলো। এতে যে কোনো সময় পুরো ব্যবস্থাপনা বিপর্যয়ের আশঙ্কা তৈরি করতে পারে। সিরিয়াসলি ইল পেশেন্ট, বিশেষ করে নবজাতক বাচ্চা যেগুলা সময়ের আগে ডেলিভারি হয়, ওজন কম থাকে, বিশেষ করে 2 কেজির নিচে যাদের ওজন বা 1.5 কেজি বা 1 কেজি, যাদের ডেলিভারি হওয়ার কথা 36 উইকস মানে 36 সপ্তাহ, যারা ডেলিভারি হয়ে যাচ্ছে 28 সপ্তাহ, 24 সপ্তাহ বা 30 সপ্তাহ, ওজন কম, তাদেরকে ওইটাতে রাখা হয়। আর এছাড়াও অন্যান্য রোগী যেগুলো বাসায় ডেলিভারি হয়ে মাথায় আঘাত পায়, কান্না করে নাই, কিছু নিয়ে আছে, এগুলোকে রাখা হয়। আর নবজাতক বাচ্চাদের মধ্যে যাদের অতিরিক্ত মাত্রায় জন্ডিস থাকে তাদেরকে রাখা হয়। এই কয়েকটা গ্রুপের রোগী রাখা হয়। সাকার মেশিনটা বাচ্চাদের নাক মুখে যে ফ্রুট থাকে, ময়লা থাকে, লালা থাকে, এগুলো পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। সাকার মেশিনটা বাচ্চাদের সেবা দেওয়ার, নবজাতক বাচ্চাদের সেবা দেওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা যন্ত্র। পাশাপাশি নবজাতকের শ্বাসনালী পরিষ্কারের জন্য ব্যবহৃত ১২টি সাকার মেশিনের মধ্যে ১১টি অকেজ হয়ে আছে। ফলে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা ব্যাহত হচ্ছে এবং অনেক রোগীকে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে, যেখানে প্রতিদিন গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। রোগীর স্বজনরা জানান, সরকারি সেবা থাকা সত্ত্বেও পর্যাপ্ত যন্ত্র না থাকায় তারা বিপাকে পড়ছেন। অনেকে উচ্চ ব্যয়ে বাইরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, মেশিন মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। যেখানে ১২টির মধ্যে ৪টি নষ্ট হয়েছে। আপনি ঠিকই বলেছেন যে এখানে ৪টি স্ক্যানও নষ্ট হয়েছে আর ৮টি চালু রয়েছে। ৮টি শিশুই কিন্তু সব থাকতেছে। আমরা এই যে ৪টি নষ্ট স্ক্যানের জন্য আমরা ইউনিসেফকে আমরা চিঠি দিয়েছি এবং যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি। এই যে সাকার মেশিন যে কয়েকটা নষ্ট আছে এগুলো সারাবার জন্য চেষ্টা করে যাচ্ছি। আর কয়েকটা ওয়ার্মারের এই নষ্ট হয়েছে, এগুলো চালু করার ব্যাপারে আমরা কিন্তু সচেষ্ট আছি। আমাদের চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নেই, আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু একটু আমরা পর্যাপ্ত পরিমাণে রেসপন্স পাচ্ছি না। তবে কার্যকর পদক্ষেপ না এলে নবজাতক সেবায় সংকট আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই।